আমরা মুসলমান হিসেবে সবাই চাই তার পদ্ধতি কি এবং বর্তমান সিচুয়েশনে কোন গতিতে চললে সেটা আল্লাহর দরবারে কবুল হবে। আমরা যাহা কিছু পৃথিবীতে আমাদের জীবন দশা আমরা করি, নামাজ কালাম রোজা হজ জাকাত রাজনীতি সমাজনীতি যাহা কিছু সব বিষয়ই আল্লাহ প্রদত্ত। এমন কোন বিষয় নাই যে এইটা আল্লাহ প্রদত্ত নয়, এটা মানুষ করবে আর আল্লাহ তার সিদ্ধান্ত অন্যান্য ফাংশন, এটা নয়। গোটা মানব জীবনে যা কিছু প্রয়োজন যেখানে যে অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর বক্তব্য আছে, সে আল্লাহর বক্তব্য অনুযায়ী যদি সেই কাজগুলো সম্পাদন করা যায় সেক্ষেত্রেই পরকালে আল্লাহর কাছ থেকে সফলতার সার্টিফিকেট পাওয়া যাবে, অন্য পন্থায় সম্ভব না। কথাগুলো ধরে রাখবেন। তো আজকের আমি বক্তব্য রাখার আগে আমাদের সাবেক সংসদ সদস্য এবং শুধু তাই নয়, বর্তমানে আমরা পাথরঘাটাবাসী গর্বিত, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়টা আমাদের কাছে অনেক বড় যে আমরা তাকে আজকে ভাইস চেয়ারম্যান হিসেবে পাথরঘাটা পেয়েছি। এটা পাথরঘাটাবাসী বাংলা পাথরঘাটা ব্যবসায়ীবাসীর জন্য একটা উপহার। আমি তার জীবনের প্রথম নির্বাচন চিংড়ি মাছ মার্কা, তখন তো ছোট 80 দশকের কথা। তো আমি খলিফার হাট তার প্রোগ্রাম প্রথম আমার জীবনে অ্যাটেন্ড করেছি। তো একটা লম্বা যুদ্ধ করে আসছিলেন, তখন বয়স কম, একটা লম্বা যুদ্ধ করে আসছিলেন। সূরা হাসর তেলাওয়াত করতে শেষ দিন আয়াত এবং মোনাজাত দিলেন। তখন আমি ভাবলাম তিনি বড় আলেম। আপনাদের কিছু মনে আছে না? তিনি কিন্তু অনেক ওয়াজ করেছেন, এখানে অনেক প্রশ্ন রেখেছেন যেগুলো আসলে এইখানে এতগুলো মানুষের মধ্যে সংক্ষিপ্ত ভাবে দেওয়া যায় না। টপিক থাকবে, বড় ব্যাপক টপিক আলোচনা করার বিষয়। তারপরও যখন প্রশ্ন ছুড়ে দিয়েছে দেখি আমরা সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে পারি কিনা। এরপরে তার দীর্ঘ বছরের রাজনীতির পর একটা ড্রপ তিনি করেছেন। তারপর আবার তিনি আমাদের মাঝে এসেছেন, আবার সেই একই ধারার কথা। যদিও আগের মতন এখন আমরা তার পাই না। পাথরঘাটাতে কয়েকবার প্রোগ্রাম করছে, কিন্তু কেন্দ্রীয় মসজিদ তিনি একবারও যান নাই। আর যতবার আমার আব্বা ছিলেন ওই মসজিদে ততবার পাথরঘাটা আসলি তার রুমে গিয়ে দেখা করে তারপরে যেতেন। তো এইখান থেকে একটু পার্থক্য হয়ে গেছে। হুজুরের কথাটা ঠিক করে নেয়, উনি চাইলেন যে আমি যেন জুমার নামাজ জন্য পড়ি, এটি কথা বলতে ঠিক না? কিন্তু আমি এমনি উঠতে নামাজ পড়ছি বাজারের মসজিদে, কিন্তু আমি তো জুমার ইমাম, আমি ওইটাই কি আমি পয়েন্ট। আচ্ছা, আর একটা বলে রাখি, ওনার আব্বা ছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমি সব ব্যাপারে সর্বপ্রথম পাথরঘাটার সাথে কথা বলতে ওনার আব্বা, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আমি তার দোয়া নিয়ে বিভিন্ন কাজ শুরু করেছি, বিভিন্ন সময় কাজ করতাম। তো এবং উনি আমার খুব প্রিয় মানুষ ছিলেন। উনি কোনোদিন আপনার সুযোগে যায় না, কোনোদিন এইরকম বক্তৃতা দিয়ে বলেন নাই আপনারা এটা করেন ওইটা করেন, কিন্তু ওনার অন্তর যে আমার জন্য যা ছিল এবং যে পরিশ্রম করেছেন সেটা অনেক মানুষই করে নেয়। আমি এই ওনার জন্য আপনার সবাই মিলা ওনার মরহুম আব্বার জন্য দোয়া করেন, সেই সাথে আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন, মাফ করে দেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, আব্বা আছেন, আপনি বেঁচে আছেন, অসুস্থ, চলাফেরা করতে পারেন না। জি। তো এখন বিষয় হলো আমি নামাজ পড়বো, স্বচ্ছ পানি দিয়ে উঁচু করবো। পানি পরিষ্কার না শুদ্ধ নয়, সেই পানি দিয়ে উঁচু করলে কি নামাজ হবে? কথা ক্লিয়ার বলছে, উঁচু হবে? আমরা আলেমরা তো আপনারা জানেন, মাসাল আমার চেয়ে তারপর স্মরণ করে দিচ্ছি। ইসলামী রাষ্ট্র কায়েম করা এটা মুসলমানের জন্য নৈতিক এবং আবশ্যিক ফরজ বিধান। যদি এটাই আপনার মেনে নেন, অবশ্যই ফরজ বিধানের নীতিমালাও আলাদা রয়েছে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা কিভাবে পড়তে হবে কোনো ব্যক্তির সিদ্ধান্ত হবে না, রাসূলের দেওয়া সিদ্ধান্ত হবে। ঠিক না বলে? বাংলাদেশে যারা ইসলামের কথা বলে আমরা তাদেরকে স্যালুট জানাই। ইসলামের কথা বলার লোক তো থাকতে হবে সমাজে, তারা বলতেছেন, বলবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই তাদের থেকে সঠিক পন্থায় যেইভাবে আল্লাহ রাসূলের নির্দেশ করেছেন সেই পথে যদি আমাদের 1 বিঘাত সামনে আগায়, ওই 1 বিঘাত সফল। 1 হাত সামনে আগায়, 1 হাত সামনে ওঠে। পদ্ধতিটা আমরা শুনতেছি যেটা জনগণের ভোটের অধিকার ফিরে আসবে। আবার আমরা এটাও মনে করি যে যখন জনগণের সাথে একটা প্রতারণা হতে পারে। জনগণের দায়িত্ব হলো তার লিডার কি হবে সেটা চয়েস করবে। ইসলাম বলে যে তার নেতা কি হবে সেটা পছন্দ করার দায়িত্ব হলো জনগণের।
আর আমি এখন পছন্দই করতে পারবো না, আমার উপর চাপাই কাউকে দেওয়া হবে, শরীয়ত সম্মত হবে? এই প্রশ্নটা আমার এই ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশের সকল আলেমদের কাছে, যে পিয়ার পদ্ধতিটা শরীয়তে বৈধতা অবৈধতার কোনো অপশন আছে কিনা, এইটা ক্লিয়ার করে তারপর জনগণকে দাওয়াত দেয়। কারণ আমরা তো ইসলামকে নিয়ে যাচ্ছি ক্ষমতায়, অর্থাৎ যে কাজটাই করবো সেটাকে ইসলামকে নিয়েই করতে হবে, ইসলামের ধারায় করতে হবে। চাই ইসলাম, কিন্তু সব সিদ্ধান্ত দিয়ে নিজের মতন করে, সেইটা তো ধোঁকা হয়ে যায়। ঠিক না কথা? তো সেক্ষেত্রে যত অজনসিয়া চলছে রাজনৈতিক ময়দানে, এগুলা রাজনৈতিক স্বার্থে, এগুলোকে আমরা ধর্মীয় স্বার্থে মূল্যায়ন করি না। কে জাহাজে যাবে, কে ট্রলারে যাবে, কে নৌকায় যাবে, বিমানে যাবে, ওরা তার ব্যক্তিগত ব্যাপার। ওদের জাতির কোনো কথা এখানে নিহত নাই। জাতির নিহিত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খলিফার দেওয়া মানদণ্ড। যদি সেই প্রক্রিয়া কেউ দিতে পারে, আমি 100 বার তার সাথে দৌড়াতে রাজি আছি, কিন্তু ভিন্ন পথে নয়। যার কারণে বাংলাদেশে দেখবেন, এটা বাস্তব, এই কথার বাস্তব অর্থ কিন্তু বাংলাদেশে এখন বিরাজমান। একদিকে হেফাজত, একদিকে জামাত ইসলাম, চরমন হুজুরের বক্তব্য একদিকে, আবার কোন স্বার্থে তারা এক জায়গায় হয়েছে, সে ব্যাখ্যা তো উনি কয়েকবার দিয়েছেন ইউটিউবে। তো জাতি তো এখানে কমেন্ট করছেন, বিভিন্ন কমেন্টগুলো আপনারা দেখছেন কিভাবে করছে। তো এগুলো হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রের কথা, কিন্তু ধর্মের কথার সাথে কথার অনেকটাই মিল নাই। আপনারা ইসলাম, আপনারা মুসলমান, আপনারা ইসলামের কথা মানবেন, যেটা ইসলামের কথা ওইটা মানবেন, আর যেটা ইসলামের নামে বলা হয় ওটা আপনারা আমার সাথে ভালো বুঝেন, ওটাকে ত্যাগ করবেন। কথা ঠিক আছে না? ইনশাল্লাহ। আমরা এখানে কথা বলতে আসি নাই, ওলামা দলের কথা বলতে আসি নাই। আল্লাহ নুরুল ইসলাম মনি একটা ব্যক্তি, ওটা বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি দলের সম্মানিত সর্বোচ্চ একজন লিডার। তিনি আমাদের দেশের সম্পদ, তিনি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, তিনি সমাজের একজন আমাদের গার্ডিয়ান। ওনার আহ্বানে আমরা আসছি, চার দাওয়াতে আসছি, ওনার সাথে গল্প করতে আসছি, দেশের অবস্থা নিয়ে আসছি। উপস্থিত উনি আলেমদের দেখে দুইটা প্রশ্ন করেছেন। কথা তো এখানে শেষ নাকি? এখানে কিন্তু কোনো দলে পার্টিসিপেট করার জন্য আমরা আসিনি, আসছি নাকি? আমরা সিদ্ধান্ত করবো আমাদের বিবেক দিয়ে ময়দানে, মাঠে। আমরা কারো ওয়াজে, কারো তোয়াজে আমরা ভুলি না। আর আমি আমার সম্মানিত পিতার আদর্শই আমি আমার জীবনটা আমার ব্যক্তিগতভাবে পরিচালনা করতে চাই। তাতে যতটুকু মানুষ খুশি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আল্লাহর উপর সুপর্দ। কিন্তু এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা এদিক সেদিক করার কিছু নাই। আপনারা যে যে এজমে আছেন, এখানে বিভিন্ন এজম কিন্তু এখানে আছে, আপনার এজমের সিদ্ধান্ত আপনি চলেন। যেইটা ইসলামের সাথে সাংঘর্ষিক ওটা আমরা ছেড়ে দেন। এখন এই যে স্লোগানগুলো চলতেছে বিভিন্ন রকম ইউটিউবে, আমি অনেক সব বক্তব্য আমারও আছে ইউটিউবে, এবং বিভিন্ন সময় আমি বলি যে বিভিন্ন স্লোগানগুলো যারা দেয়, এই স্টাইল যে ইসলামিক স্লোগান, এর আসলে মূর্খ ইসলাম সম্পর্কে। এর আসলে আপনাদের মতন অনেক মানুষ আছে যারা আপনাদের মতন জ্ঞানী না, তার দেখা যায় ওই রকম, কিন্তু নিজের মতন করে একটা স্লোগান দিয়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ জিততে বা দাঁড়িয়ে একটা কথা আছে না এরকম। আবার আছে যেমন কিছু কিছু কথা আছে, এইগুলো ব্যক্তির কথা। এই ব্যক্তির কথার উপর আসলে আমরা কোনো মূল্যায়ন করতে পারি না। কারণ এদেশের মুসলমান শিরক গুনাহ করবে স্পষ্ট, আর সেই শিরক গুনার ভিতরে আবার মুসল্লিরা, ইসলামপন্থীরা যোগদান করবে, এটা হতে পারে না। তো আমি মনে করি এই সমস্ত বক্তব্যগুলো যা আছে এগুলো ব্যক্তি বিশেষ। যদি কোনো দল এটা মনে করে, তাহলে ওই দলকে আপনি প্রত্যাখ্যান করা তাৎক্ষণিক জন্য আপনার জন্য ফরজ। অতএব আমরা সামনে পরবর্তীতে আমরা মাননীয় সাবেক মাননীয় সংসদ সদস্য মহোদয়ের পক্ষ থেকে আমরা এটা আশা করি যে পাথরঘাটাতে আপনার নেতৃত্বে যে বিশাল জনগোষ্ঠী, আপনার দলের, আপনার ভক্ত, আপনার অনুসারী, আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, বিশাল একটা অংশ জুড়ে নুরুল ইসলাম মনি, এ কথার বিকল্প কোনো পথ নাই। আপনার নেতৃত্বে পাথরঘাটায় আমরা যারা ইসলামপন্থী মুসলিম, আমরা যারা ইসলামকে নিয়ে চলতে চাই, আমরা যেন আমাদের ইসলামকে নিয়ে আপনার কাছে আমরা আশ্রয় পাই, আমরা যেন ইসলামের কথাটা আপনার মাধ্যমে সংসদে পৌঁছাতে পারি, আমরা যেন ইসলামের কথাগুলো আপনার মাধ্যমে সমাজে বাস্তবায়ন দেখতে পাই। কি আপনারা সবাই রাজি আছেন? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা আলেম হিসেবে আপনার কাছে এটাই আমার দাবি, এবং আপনার একনিষ্ঠ এবং সৎ, আপনার নিষ্ঠার সাথে আপনি জনগণের সেবায় যতটুকুন করবেন ততটুকুন মাঠ থেকে ফিডব্যাক আপনাকে পাবেন। আমরা আপনার ভালো অংশকে নেব, আপনার খারাপ অংশ নেব না। আশা করি আপনি আমাদেরকে ভালো নিয়ে, আমাদেরকে বড় করে আমাদের এই সমাজ, এই দেশকে আপনি নিয়ন্ত্রণ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এত পাথরঘাটা বিশাল ওলামা সমাজকে নিয়ে আপনি আয়োজন করতে পেরেছেন, এজন্য আমরা আনন্দিত। আপনাদেরকে এরকম কেউ ডাকছে এখন পর্যন্ত? এই সবাই বলবেন, হাত চাকায় বলবেন, রাখছে কিনা? নারায়ে তাকবীর। দেখেন কেউ ডাকে না, তাহলে আপনারা এতগুলো মানুষ যদি না ডাকে, তাহলে এই সমাজ ইসলামের কথা বলে কারা?
সবই তো আমরা এখানে দেখতেছি। আপনাদের ভবিষ্যতে এই ইউনিটি থাকতে হবে, আপনাদের মাথায় নিয়ে কাজ করতে হবে। ধন্যবাদ সকলে, আসসালামু আলাইকুম। হুজুর ধন্যবাদ দিয়ে শেষ করি না, আমি 3-4টা প্রশ্ন করেছি, একটু আপনি শুনেন না সেজন্য বলতে পারেন না। 1 নম্বর প্রশ্ন করেছি যে এটা আমি জানার জন্য, আমি বোঝার জন্য, আর ইউটিউবে অনেক কিছু দেখি, নবীজি থেকে শুরু করে যারা কোনো মানুষ দাঁড়িপাল্লায় ভোট দেয় নাই সেই সব লোকরা কি জাহান্নাম পাবে না জান্নাতে? আমি প্রশ্ন শুনে নেন, আপনি উত্তর দিন পরে। তারপর বলছি যে আচ্ছা ঠিক আছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে যদি জান্নাত গ্যারান্টেড হয়, তাহলে মৌলানা মতিউর রহমান নিজামী আর মুজাহিদ সাহেব, কামরুজ্জামান কাদের মোল্লা এবং জুলুস সাহেব, এরা ধানের শীষে ইলেকশন করে মারা গেলেন, তারা জাহান্নাম পাবে না জান্নাতি হবে? আচ্ছা ওকে ফাইন, ওনারা তো মারা গেছেন, জীবিত যারা আছেন 2 জন, এই আমির সাহেব আর তার সেক্রেটারি গত 18 সালেও ধানের শীষে নির্বাচন করছে। এখন এইটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, এটা আমি জানতে চাই, আর একটা প্রশ্ন হলো যে কোরআন শরীফে বহু জায়গায় কিয়ামতের কথা লেখা আছে, সূরা কিয়ামত আছে, সেখানে বলা আছে যে কিয়ামতের মাঠে আল্লাহ সব ফয়সালা করবেন, যাররা যাররা কাতরা কাতরা যাবে, সূরা জিলজিলার শেষের লাইন। তো এইসব আছে, আল্লাহ সিদ্ধান্ত নেবেন কিয়ামতের মাঠে। সিদ্ধান্ত আল্লাহ যখন কিয়ামতের মাঠে নেবেন, সেই সিদ্ধান্ত দেওয়ার মালিক তো পৃথিবীর কোনো নাই, একমাত্র রসুল আছেন কিয়ামতের মাঠে সিজদায় পড়ে থাকবেন। আর যা জানি আমি সেটি বলছি, আমি কিন্তু মূর্খ মানুষ, এই ব্যাপারে আপনার মাফ করে দেন, আমি ভুল বলতে পারি, যদি এটা মূর্খ হিসেবে আপনারা কেন নিয়েন না। অন্যান্য লাইনে আমি হয়তো চেষ্টা করি, কিন্তু এই লাইনে তো একবার আপনাদের সাথে তুলনায় খুবই মূর্খ। তো এখন সেই আল্লাহর সিদ্ধান্ত, জান্নাত দেওয়ার সিদ্ধান্ত কি কেউ পার্টিকুলার লোকরা দিচ্ছে, আমার দেয় কিনা, এবং সেটা মুনাফিকি হয় কিনা, বা সেটা মুশরিকি হয় কিনা, যে অমান আমিনাল মুশরিকিন, আমরা কেউ মুশরিকের অন্তর্ভুক্ত নয়। কিন্তু পৃথিবীতে এই জান্নাত যদি দিতে পারে, তাহলে আল্লাহ কিয়ামতে করবে কি? তবে জান্নাতের লোক সব ডাকবে, নাকি আমারে ডাকবে, নাকি অন্য লোকরে ডাকবে যে সিদ্ধান্ত দেওয়ার জন্য? এইটা মুশরিকি কিনা সেটা জানতে চাই। আর 2-3 নম্বর একটা বিষয় প্রশ্ন ছিল, সেটা হলো ওই যে এই দেশে সবাই জান্নাত বিক্রি করে, আমরা এই কত মুসলিম আছে না, এই মসজিদে বসে কান্দে সবাই, তাহাজ্জুদ নজরে প্রায় সবাই কান্দে, আমি ধারণা করি জান্নাতের জন্য। কোথায় আয় না কেন, খালি মাথারি কোথায় দেয়, তা মাথারি কোথায় জান্নাত বিক্রি করে, সেই মাথারিরা জান্নাত কেন্দ্র টিকিট। এই পুরুষের কথা না শুনে, স্বামীর অবাধ্য হয়ে যদি আরেক জায়গায় ভোট দিয়ে জান্নাত লইয়ে যাইতে চেষ্টা করে, স্বামীর কথা না শুনলে তারা জাহান্নামে হবে কিনা, এটা আমি জানতে চাইছি। যে তাহলে হইল কি, যে মহিলারা শুনলো না স্বামীর কথা, দিল এক জায়গায় ভোট, এই কেসি মার্কে ভোট দিল না, যে কোনো একটা মার্কে ভোট দিল, তারপর দেখা গেল যে সেই লোক স্বামীর কথা না শোনার কারণে জাহান্নামে গেছে, জান্নাতে যায় নাই। তো জান্নাতের টিকিট লইয়া জাহান্নামে যাইতেছে। এই দেশের সব মহিলাদের জাহান্নামে পাঠাবার কৌশল কিনা, এটা আপনি একটু বলেন, এটা আমার জানার দরকার, আমি জানতে চাই। স্যারকে ধন্যবাদ। প্রশ্ন যিনি করেন, মোহাম্মদ সুলু আনহাবি আলামিনা সাহেব, হাদিসে পড়ছেন না, প্রশ্নকারী প্রশ্নদাতা উত্তরদাতার সাথে অনেক ভালো জানে। তো এখন বিষয় হলো, কোন মার্কায় ভোট দিলে জান্নাতে যাবে, এই আকীদা হলো বাতিল আকীদা, কত চূড়ান্ত। মার্কার সাথে জান্নাতের সম্পর্ক নাই, আছে ইসলামের সাথে, আছে ধর্মের সাথে। ধর্মের সাথে কর্ম মিলাইলে জান্নাত পাওয়া যায়, ইসলামের সাথে নিজেকে আত্মসমর্পণ করলে জান্নাত পাওয়া যায়। কিন্তু কোনো পাল্লায় ভোট দিলে বা কোনো মার্কায় ভোট দিলে জান্নাত পাবে, এই কথাটা যারা বলে নির্বুদ্ধিতার কারণে বলে, এদের বিবেকটা অনেক ক্ষেত্রে দুর্বল আছে, অথবা আবেগে বলেছে, ঠিক হয়নি। আর এগুলো বলা উচিত নয়, এগুলো সাধারণ মুসলমানদের আকীদাকে বিনষ্ট করে। নাম্বার 2 হলো যে আসলে কে জান্নাতি আর কে জাহান্নামী, কে মুসলমান রইল আর কে মুসলমান রইল না, এর মাপকাঠি কোনো ব্যক্তির কথায় না, এটা হবে কোরআন এবং সুন্নাহর কথায়। কোরআন সুন্নাতে কি লেখা আছে কিনা যে বাংলাদেশে এখন যেভাবে রাজনীতির টোন সেম, এই সিমিলারিটি কোন তথ্য কোরআনে আছে? নাই। বলে কি প্রয়োজনে আমরা এটা করে নিছি, দরকার, ভবিষ্যতের জন্য দরকার। তাহলে আপনি সন্দেহের মধ্যে আপনি আরেকজনকে মুসলমান বলার অধিকার এখন প্রতিষ্ঠা হয় নাই, যার কারণে এই পাল্লায় মার্কা ভোট দিলে বা ওই মার্কায় ভোট দিলে মুসলমান থাকবে না, মুসলমানই না, ইসলামের পক্ষেই না, কোরআনের পক্ষেই না। আমাকে এইটা নিশ্চিত করতে হবে, জাতিকে নিশ্চিত করতে হবে আপনি যেটা করছেন ওইটা কি সরাসরি ইসলামের রূপরেখা কিনা, এইটা প্রমাণ না করা